আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর গোলাপের গাছে এত পোকা হয়েছে, মানে সন্ধ্যার অবস্থা তো এখন সেরকম একটা আলো দেখা যাচ্ছে না। আমি এই যে কোকের বোতলে মরিচের গুঁড়া আর কিছু গুঁড়ো পাউডার আর কি, সেটা নিয়ে এটা মিক্সড করে ফেলেছি। এটা 1.5 লিটারের একটা বোতলে আপনার 2 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হুইল পাউডারের গুঁড়া দিয়ে এটা আমি স্প্রে করার জন্য নিয়ে আসছি। এখন এটা দেখেন আমার গোলাপের গাছটা কীরকম হয়ে গেছে, মানে দেখলেই মনটা খারাপ হয়ে যাবে। যত সুন্দর এই বিদেশি গাছগুলো, সব গাছগুলোর একদম অবস্থা খুবই খারাপ। দেখেন গাছগুলো কীরকম মরে মরে গেছে। আমি এই পানিটা স্প্রে করবো এইভাবে নাকি করলে শুনছি যে গাছের যে পোকাগুলো হয়, দেখেন পোকায় পাতাগুলো একদম মানে খেয়ে ফেলছে সব, কোনো ইয়েই নাই, কুচি পাতাই নাই, সব পাতাগুলো। এখন কতটুকু উপকার হবে জানি না, তবে আমি ইউটিউব চ্যানেলে দেখছি অনেকে আর কি এভাবে স্প্রে করতে বলে যে আপনার একটু গোলাপ গাছে মরিচের গুঁড়া দিয়ে আপনার হলো একটু হুইল পাউডার বা যে কোনো কাপড় ধোয়া পাউডার দিয়ে এটা আপনি স্প্রে করলে গাছের এই পোকাগুলো সব নাকি চলে যায়। দেখি আজকে মোটামুটি একটু স্প্রে করে দেখি কী অবস্থা, তারপরে আনা হলে কীটনাশক ওষুধ নিয়ে এসে দিতে হবে। আমি যেহেতু গাছে কীটনাশক ওষুধ দিতে চাচ্ছি না, তারপরে দেখি এটা আগে 2 দিন একটু স্প্রে করে দেখি কী অবস্থা হয়। আমার স্প্রে মেশিনটা নষ্ট হয়ে গেছে, এখন এটা এই যে বোতলের মুখটা ছিদ্র করে এইভাবে দিচ্ছি, তা কাজ তো হচ্ছে। এই যে মানে এক হাতে পারতেছে না, মোটামুটি এখন হলো সব গাছগুলো, গোলাপের গাছগুলো সব দিচ্ছে। মুখটা কি বন্ধ হয়ে গেল নাকি না হচ্ছে? এই যে আমার এখানে মোট বিদেশি গোলাপের গাছ আছে অনেকগুলো। আর অবেলা তো এখন সেরকম একটা ছবি পরিষ্কার না, তবে এটা আমার একটা ছোট্ট বাগান। এখানে পদ্মের গাছ আছে, শাপলার গাছ আছে, এখানে ছোট মানে পানি লিলি আছে একটা, লিলি ফুলটাও আপনার হলো হলুদ রঙের ফুল ফোটে, খুব সুন্দর লাগে দেখতে। তো এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আর আমার মতো যারা গাছ প্রেমিক আছেন, বাগান করেন, তাদেরকে মানে অভিনন্দন। বাগান করলে ভালো লাগে, বিকালে সময় কাটে, এই তো।